আমরা ভিটুতে এসেছি। ভিটু, এই দেখো ভিটুতে এসেছি। এই যে এখানে সব জামা কাপড়ের সব জামা কাপড় এর জন্য ছানা করলাম। লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে 5:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আবার একটা সুন্দর দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করে নিলাম। প্রচণ্ড হাত পা ব্যথা হয়েছে বন্ধুরা। ওয়েদারের জন্য জানি না, ওয়েদারের জন্য মনে হবে পিঠগুলো ভীষণ ব্যথা, ঘাটটাগুলো ভীষণ ব্যথা। আমার স্পন্ডালাইসিস আছে। তা ব্যায়ামটা করি মাঝে মধ্যে, রেগুলার করা হয় না কাজের জন্য। তা ভাবলাম কি যে নিজের জন্য একটু সময় বের করে নিতেই হবে। সারা দিন তো সংসারের কাজ আর সংসারের কাজ, কাজের তো আর শেষ নেই। একটু নিজের জন্য সময় বার করতে হবে, ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, তাই না? চলো এবার ছাদে যাবো, ছাদে একটু হেঁটে নিই। হেঁটে এসে তারপরে বিছনাগুলো তুলবো। তোমাদের দাদা হয়ে গেছে পটিতে। বন্ধুরা, তোমরা কি আমার চ্যানেলে ঢুকে গেছো? নিশ্চয়ই এতক্ষণ ঢুকে গেছো। আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা রেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। আমার চ্যানেলে ঢুকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু হেঁটে নিই ছাদে। বললাম না, আগে তো হাঁটতে যেতাম, কিন্তু এখন আর না হাঁটতে যাওয়া হয় না। আলসামো করে নাকি, ডাক্তার তো বলেছে যে আপনি হাঁটবেন, রেগুলার হাঁটবেন। মানে আমার যে শরীরের কন্ডিশন, আমাকে বলেছে আপনার মেদ ঝরানোর আপনার হাঁটতে লাগবে না, কিন্তু তাও আপনি হাঁটবেন। কিসের জন্য? শরীরটাকে সুস্থ রাখার জন্য। যে সকালের যে একটা ওয়েদার, সকালের আবহাওয়াটা আপনি গায়ে লাগাবেন। তা আমি উঠি অনেক ভোরবেলা, কাজকর্ম সারি, সেরে স্নান পুজো দিয়ে তোমাদের দাদাভাই আসে, চা খাই, বসে গল্প করি, তারপর রান্নাবাড়ি করি। তা হলো যাই একটু হেঁটেই নিই। আর কী করবো, বেশি হাঁটবো না, 8 ঘন্টা মতন হাঁটবো। হেঁটে একটু গাছগুলোতে একটু সার দেবো, সুফলা দেবো। অনেকদিন ধরে সুফলা দেওয়া হয় না। সুফলা দিয়ে তারপরে নিচে গিয়ে ঘর ঝাড় দেবো, বিছনা তুলবো, সিঁড়ি ঝাড় দেবো। এই হলো আমার বাসি কাজ থাকে। আর বাসন টাসন তো লোকে মাঝে, যাই হোক। তো যা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো পরে আবার আসছি। পরে আবার তোমাদের সামনে চলে আসলাম।
নিজের জন্য বন্ধুরা, নিজের জন্য তোমাদের সবাইকে বলছি, সবাই নিজের জন্য অন্তত সকালে 1 ঘন্টা টাইম দাও শরীরের প্রতি, শরীরচর্চা করো। যে সমস্ত বন্ধুরা বেলা করে ঘুম থেকে ওঠো তাদেরও বলছি, আর যারা সকালবেলা ঘুম থেকে ওঠো তাদের তো কোনো ব্যাপারই না। সংসারের কাজ তো সারা জীবন আছে, সবসময় আছে, সারাদিন আছে, কিন্তু নিজের জন্য একটু সময় বের করে একটু শরীরচর্চা করতে হবে। আজকাল যা দিনকাল পড়েছে, কেউ সুস্থ নেই, ভীষণ খারাপ লাগে ভাবলে যে আমাদের গড় আয়ু কত, 50 কি 60 বছর কি 65 বছর। আগেকার মানুষরা 100 বছর বাঁচত, 100 বছর তো কেউ বাঁচেই না। 60 বছর হলেই মানুষ অক্কায় চলে যায়, কি বলবো। তাই বলছি, বাঁচার জন্য তো সব করতে হবে না, বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হবে, মেন কথা তাই। ওষুধ খাও, ওষুধ খেয়ে শরীরচর্চা করো। সকালবেলা অনেক জ্ঞান দিয়ে ফেললাম বলো। যাই হোক, তরকারি কাটলাম, তরকারি কেটে তরকারিগুলো ধুলাম, ধুয়ে তারপরে এবার আমি চালটাকেও ধুয়ে ফেলবো। চালটাকে না যে ভিজাতে মনে নেই, অনেকদিন রাত্রিবেলা ভিজিয়ে তুই, রাত্রিবেলা ভিজাতে মনে নেই, এই এখন জল ঢাললাম চালে। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, কী কী রান্না হবে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। রান্না করে নিই, তারপরে আবার আসছি, সব শেয়ার করব। মেয়ে আসবে আজকে সকালে। আমাদের আজকের রেসিপি, আজকে বলতে তোমাদের দাদাভাইকে করে দিলাম রুটির তরকারি, পটল আলু, এখানে আছে ফল, এখানে আছে পেঁয়াজ লঙ্কা। আরে বাবা রে, পড়িস না তো। এই যে রুটি, ফোন করেছিল তা তুমি করনি? আর আমি সকালে এখানে খেয়ে নেবো। এই যে ড্রাই ফ্রুট আছে, পেঁয়াজ দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে, আমন্ড, আখরোট সব দিয়ে খেয়ে নেবো। আখরোটটা কোথায় গেল? যাই হোক, আছে হয়তো নিচে। এই দিয়ে খেয়ে নেবো। আর আমার ফল আছে এখানে, লেবু আর কলা, এটা আমার ফল। দাঁড়াও, আমাদের আজকে রেসিপি হয়েছে কুমড়ো দিয়ে ডাল আর কাতলা মাছ। দেখ, কাতলা মাছ। এখানে আছে চিকেন স্টু, মেয়ের জন্য করেছি, এটা রাতের জন্য বেড়ে রেখেছি। কাতলা মাছ মেয়ে, আমি, তোমাদের দাদাভাই খাবো। আর ভাজা, যে কাঁকরোল ভাজা আর পটল আলুর তরকারি আছে, এটা রাতে তোমাদের দাদাভাই হয় ভাত খাবে, নাহলে রুটি খাবে, যে কোনো একটা করে দেবো। আর এখানে ভাতের জল বসানো আছে, এখনও চাল ধুয়ে দিইনি, গ্যাসও ধরাইনি, পরে করব। এই যে চাল ভিজানো আছে। যাই, চলো আবার পরে আসি। বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 7টা। মাছগুলো খেতে দিয়ে নিই, মাছগুলো খেতে দিয়ে নিয়ে তারপরে মিক্সচার গ্রাইন্ডার গুঁড়ো করবো, যে কি বলে গোলমরিচ গুঁড়ো করবো। মেয়ে একটু করে ঢুকে যাবে। আর মেয়ের জন্য ছানা করলাম, এই যে মেয়ের জন্য ছানা করলাম। মেয়ে এখন এসে ছানা খাবে, আর কুলেখাড়া পাতার জল করা আছে, সিদ্ধ করা আছে, ওটা খাবে। আর ওদের খাবারটা দিয়ে দিলাম। এবার মিক্সচার গ্রাইন্ডারে গোলমরিচটাকে আমি পেস্ট করব, পেস্ট। আমি গুঁড়ো গোলমরিচ খাই না, এই গুঁড়ো কিনতে পাওয়া যায় না, খাই না। এই যে গোটাগুলো করবো, গোটা। চলো করে নিই আগে। হয়ে গেছে গুঁড়ো করা। চলো এবার বাটিতে ঢেলে, ইয়েতে শিশিরে ঢেলে রাখি। এই যে মেয়ে চলে এসছে, আমরা একটু মলে যাব, তোমাদের সাথে একটু শেয়ার করি, এসে তবে ভিডিওটা শেষ করে দেবো। চলো, এই যে 3জনে বেরিয়ে গেছি, চলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তো জানি না। আমরা ভিটুতে এসছি, ভিটু, এই দেখো ভিটুতে এসছি। যাই চলো। এই যে এখানে সব জামা কাপড়ের, সব জামা কাপড়, মল মল মল।
এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। রাতে খাওয়া হয়নি এখনও, রাত্রির বাজে 10 মিনিট বাকি, এখন খাবে একটু পরে। তোমাদের দাদা টিভি দেখছে, পরে ভাত দেবো। আর দুপুরবেলা যা রান্না করেছি, মাছ, ডাল, ভাজা, মেয়ের চিকেন স্টু সব রয়েছে, ওগুলো দিয়ে আমি খাওয়া যা হবে, আর যা থাকবে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।